হ্যালো গাইস, আই এম সোনালি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। সো চলো তোমাদেরকে আজকে দেখাবো আমাদের পশ্চিম মেদিনীপুরের মধ্যে কম বাজেটে একদিনের জন্য যদি তুমি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করো, বা যদি ভাবো আমি পিকনিক করব, কিংবা যদি ভাবো কোনো প্রিয়জনের সাথে ঘুরতে যাব, তার জন্য একদম বেস্ট প্লেস। তো চলো, এখানে ছোটাভিমটা ডাস্টবিন ধরিয়ে দিয়েছে, দেখে আমার কষ্ট হচ্ছে ছোটাভিমকে। আরে বেচারা ডাস্টবিন ধরিয়ে দিয়েছে, কে দিয়েছে, বেশ করেছে। আমি কোথায় যাচ্ছি আশা করি এতক্ষণ তোমরা আমার টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো। এখন বাজে ঘড়িতে 10টা। আমি চন্দ্রকোনা রোড থেকে বাসে করে যাচ্ছি মিদনাপুর, কারণ গাইস আমি 9টা ট্রেন মিস করেছি আর 10টা ট্রেন ক্যান্সেল হয়ে গেছে। আর দেখো রাস্তার দুই সাইডটা পুরো শাল জঙ্গলে ঘেরা, কি অপূর্ব সুন্দর লাগছে। আর এই রাস্তা দিয়ে যতবারই যাই আমার খুব ভালো লাগে। আর ফাইনালি দেখো আমি এসে পৌঁছে গেছি আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার মিদনাপুর শহরে অবস্থিত গোপগড় ইকো পার্ক। কম বেশি অনেকে পার্কের নাম শুনেছো, তো আজকে তোমাদের সাথে আমি ডিটেলসে শেয়ার করব যে এই পার্কে তোমরা কিভাবে আসবে। আর একদিনের ছুটিতে বা উইকেন্ড কাটানোর জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, সরি डिप्रेशन গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই डिप्रेशन হ্যালো গাইস, আই এম সোনালি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। সো চলো তোমাদেরকে আজকে দেখাবো আমাদের পশ্চিম মেদিনীপুরের মধ্যে কম বাজেটে একদিনের জন্য যদি তুমি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করো, বা যদি ভাবো আমি পিকনিক করব, কিংবা যদি ভাবো কোনো প্রিয়জনের সাথে ঘুরতে যাব, তার জন্য একদম বেস্ট প্লেস। তো চলো বেশি ভাট না বকে ভিডিওটা শুরু করা যায়। তো তোমাদেরকে দেখাচ্ছি, আসতে থাকো আমার সাথে। আর এটা হলো আমাদের মেদিনীপুরের গোপ পার্ক, যেখানে চারিপাশে শুধু জঙ্গলই দেখতে পাবে। দেখো চারিপাশে শুধু জঙ্গল, জঙ্গলে মঙ্গল চলছে। তো চলো এরপর আসি তোমরা এই পার্কে কিভাবে আসবে। আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত মিদনাপুর শহর কম বেশি তোমরা সবাই জানো। তো কেউ তোমরা বাসেও আসতে পারো, চাইলে ট্রেনেও আসতে পারো। তো স্টেশন থেকে তোমরা টোটো নিয়ে আসতে পারো, বা চাইলে তোমরা বাসেও আসতে পারো। বাসে আসলে পার হেড 10 টাকা নেবে, আর যদি তোমরা টোটোতে আসো তো পার হেড 50 থেকে 100 টাকা নেবে। বাস স্ট্যান্ড বলো বা রেল স্টেশন বলো, তোমাদেরকে ওই একইভাবে আসতে হবে। হয় তোমরা চাইলে বাসে আসতে পারবে, না হলে টোটোতে আসতে পারবে। এইদিকে একটা যাওয়ার রাস্তা রয়েছে, এইদিকে একটা যাওয়ার রাস্তা রয়েছে, দুটো রাস্তা। আর এই সাইডে একটা যাওয়ার রাস্তা রয়েছে। বাবা কি রোড! এক মিনিট, খাতাটা ফুটিয়ে নিই আগে। তো এই সাইডে একটা যাওয়ার রাস্তা, মাহু জুতো খুলে গেছে। উফ, তো যাই হোক চলো, এই দিকে একটা যাওয়ার রাস্তা রয়েছে। তো আমি যেহেতু আজকে প্রথমবার এসেছি, তো তোমাদের সাথে চলো আমি শেয়ার করবো। এইদিকে দেখো, পার্ক ইন গার্ডেনের ওয়ে টু গেট নাম্বার 1, গেট নাম্বার 2 লিখে নিচ্ছি লোকেশন। এই সাইডে কি আছে আমি জানি না। এই সাইডে গোপ পার্কের পার্কটা, মেন পার্কটা আছে এই সাইডে। কি ভীষণ রোদ বাবা! এই রোদে রোদে চলে এসেছি আমি ঘুরতে। অ্যাকচুয়ালি আমার একটা কাজ ছিল, তো সেই কারণে আসলাম। ট্রেনও যেহেতু লেট রয়েছে, তো সেই কারণে ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু ঘোরার জায়গাটা শেয়ার করি। আর কারণ আমি নিজেও কোনোদিনও আসিনি গোপ পার্কে, তো আমি নিজেও একটু জায়গাটা এক্সপ্লোর করবো। হারিয়ে গেলাম। মেন্টাল হেলথ ঠিক করতে এসেছিলাম, এসে দেখলাম যে আমার ফিজিক্যাল হেলথও দুর্বল, খুব অসুস্থ। তাই জন্য আমি ওআরএসের প্যাকেট নিয়ে ঘুরছি খেতে খেতে। গরম হয়ে গেল ঘুরতে ঘুরতে, রোদ মানে অসম্ভব রোদ। তোমাদের জন্য এত স্ট্রাগল করে তোমাদেরকে আমি এত সুন্দর সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করে দেখাচ্ছি। এর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও,
পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চলো দেখা যাক পার্কের ভেতরে কি আছে। নিজেও জানি না কি আছে, কারণ আমি নিজেই প্রথমবার আসলাম। পার্কের আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না আপাতত গাইস, শুধু জঙ্গল আর জঙ্গল, যেদিকে তাকাবে সেদিকেই জঙ্গল, আর এদিকে জঙ্গলে চলছে মঙ্গল। সো গাইস দেখো, এখানে এই সাইডটা দেখো, সেই একটা সুন্দর ঝাউ বাগান রয়েছে। নিয়ে এদিকে দেখো, এটা ওয়াও লাগছে। আমি এসেছি ভদ্রপুরে, ঠিক আছে, অন্য সময় আসলে হয়তো ভালো লাগতো। ওই সাইডে একটা রাস্তা রয়েছে, ওই রাস্তা দিয়ে তুমি আসতে পারবে, পার্কের গেট রয়েছে। আর এই সাইডটা দিয়ে রয়েছে মেন পার্ক, এই সোজা রাস্তা দিয়ে রয়েছে মেন পার্ক। আর এখানে ভেতরে বাইরের খাবার অ্যালাউ নেই, তো তোমরা যদি খাবার খেতে চাও দেখো এই সাইডে একটা রয়েছে দোকান, আর এই সাইডে রয়েছে আরেকটা দোকান। তো আমি এখন যাব মেন পার্কে, তারপরে এই পাশে ঝাউ বাগানে যাব, কারণ ভীষণ রোদ এখন। এই দেখো, এটা হচ্ছে মেন পার্কের রাস্তাটা দিয়ে যাওয়া যায়। গাইস দেখো, এটা হচ্ছে পিকনিক স্পট। তো এই রাস্তাটা দিয়ে রয়েছে, এই রাস্তাটা দিয়ে তোমরা সোজা গেলে যারা পিকনিক করতে চাইছো, তো পিকনিক স্পট তোমরা এই রাস্তাটা দিয়ে পাবে। আর মেন পার্ক যেটা, এই পাশে তোমাকে পিকনিক করতে অ্যালাউ করবে না, কারণ এই পাশে গার্ডেন রয়েছে। তো এই রাস্তাটা দিয়ে গার্ডেন রয়েছে। দেখো চারিপাশে কত গাছ, শুধু আমি পটাশ গাছই দেখতে পাচ্ছি, আকাশমণি গাছই দেখতে পাচ্ছি। কি বাবা, এখানে আবার ঘিরে দিয়েছে কেন? দেখো এখানে মেন হেডিংয়ে লিখে দিয়েছে যে লোহার গেটের ভেতর সাইকেল, মোটরসাইকেল গাড়ি প্রবেশ নিষিদ্ধ। তো সেই কারণে এখানে কি রয়েছে, কটেজ, এসি, নন এসি ও ডরমিটারি, মানে থাকতে চাইলেও হয়তো রুম পাওয়া যাবে এখানে। আর এই সাইডটা তোমার এদিকে এভাবে টপকে যেতে হবে, আর না হলে ওইটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আসতে হবে। তো দেখো, এটা হলো গোপ পার্কের যে মেন গার্ডেনটা, তো সেই এরিয়াটা একটু ভালো করে দেখা, এই সাইডগুলো। আর गाइस इतना बड़ा पार्क में क्या बताओ आप लोगों को, तो जो भी हो छोड़ दीजिए। तो ये है इतना बड़ा एक टावर है, क्लॉक टावर, इससे अलावा क्या है। আর গাইস সিরিয়াসলি, আমি এই পার্কের মধ্যে যেদিকে তাকাবে শুধু গাছ আর গাছ, চারিপাশে সবুজ। অ্যাকচুয়ালি মেন গার্ডেনে আমি পৌঁছে গেছি, কিন্তু মেন গার্ডেনের মধ্যে কি রয়েছে সেটা চলো দেখাই তোমাদেরকে। আর এখানে দেখো গাইস লেখা আছে, আপনার ব্যবহারই আপনার পরিচয়। এখানে একদম পুরো ক্লিয়ারলিভাবে জানিয়ে দিয়েছে পার্কের ভিতরে কোনো মূর্তি বা স্পর্শ করা যাবে না, কঠোরভাবে নিষিদ্ধ। আর করলে তার জন্য প্রয়োজনীয় আইন ব্যবস্থা রয়েছে। আমাদের চন্দ্রকোনা রোডের পার্কে মনে হয় এর থেকে বেশি ফুল গাছ রয়েছে। সিরিয়াসলি এখানে আমি তো কিছু দেখতে পাচ্ছি না। দেখ, অনেক কষ্ট করে পুরানো দিনের কিছু বিল্ডিং দেখতে পেয়েছি, তো চলো দেখি। তেরি বহু যুগ পরে বাঁশ গাছ দেখলাম গাইস, যেগুলো সবার খুব কাজে লাগে। এখান থেকেই মনে নিয়ে যায় কচি কচি বাঁশ। আর জানো তো, এই জায়গাটাতে আসলে তুমি মহাভারতের ছোঁয়া পেলেও পেতে পারো, কারণ দূরে দেখা যাচ্ছে যে ক্লক টাওয়ার, তার পিছনেই দেখো প্রায় ভগ্ন একটা বাড়ি, পুরো ভেঙে চুরে গেছে। হ্যাঁ, লোকমুখে শোনা যায় এটা নাকি বিরাট রাজার বাড়ি ছিল, আর যখন পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাসে ছিল তারা নাকি এখানে এসে আস্তানা নিয়েছিল, এটা লোকমুখে শোনা। আর সামনেই দেখো দাঁড়িয়ে আছে দুটো বল্লভ হাতে আদিবাসী মূর্তি। পুরোটা ওই গোপ, মানে যিনি ছিলেন গোপ চত্বরের মালিক, ওই রাজারই সম্ভবত পুরো এরিয়াটা। তো কোথাও না কোথাও ওই পুরো হিস্ট্রি লেখা থাকবে। তো চলো তোমাদের সাথে দেখা যায়। এই দেখো, এগুলো সেই পুরানো বিল্ডিংগুলো রয়েছে। কি লেখা আছে এটা দেখি, গোপ হেরিটেজ বিল্ডিং। আর দেখো গাইস, এখানে গাছ দিয়ে কত সুন্দর ফুল পাতা বানানো রয়েছে, দেখতে যে ওয়াও লাগছে। দেখো এখানটা রাত্রেবেলা আই থিঙ্ক লাইট জ্বললে আরো সুন্দর লাগবে।
গাইস দেখো এখানে গাছটা মানে এই যে গাছের যে শেপটা করা আছে পুরো একদম ফুলের মতো করে, কতটা অপূর্ব সুন্দর লাগছে দেখতে। দেখো এটা, আর এই সাইডটা পুরোটাই জানি না এই সাইডটাতে কি আছে, তো একটু এক্সপ্লোর করে দেখা যাক যে এই সাইডে কি রয়েছে। আর দেখো এটা হচ্ছে গোপগড় হেরিটেজ বিল্ডিং। তো কোনো এক সময় জায়গাটাতে বিল্ডিং ছিল, কারণ এটা রাজাদের আমলের একটা পার্ক। তো এখানেই রয়েছিল একটা রাজবাড়ি, তো তারই পার্শ্ববর্তী পার্ক এটা। এটা হিস্ট্রি যদি আমি অতটা ভালো করে জানি না, কারণ আমি নিজেই প্রথমবার এসেছি। আর দেখো গাইস এখানে কত ছোটো ছোটো এঁচড় ধরেছে, পার্কের মধ্যে এঁচড় গাছে ভর্তি, তখন থেকে শুধু এঁচড় গাছে দেখতে পাচ্ছি। আর এই সাইডে রয়েছে আরেকটা বিল্ডিং। আমার মনে হয় যে এসি নন এসি যেই বিল্ডিংগুলো পাওয়া যায়, আই থিঙ্ক এখানে হয়তো গেস্টদের জন্য বা সামথিং কিছু। আর জানো তো গোপ পার্কের যে ডাস্টবিনগুলো রয়েছে আমার সেইগুলো খুব ভালো লেগেছে। এক একটা ক্রিয়েটিভিটি রয়েছে তার মধ্যে, কোথাও রয়েছে পান্ডা, কোথাও রয়েছে জিরাফ, কোথাও রয়েছে ক্যাঙ্গারু, কোথাও ছোটা ভীম, খুব ইন্টারেস্টিং। সো গাইস দেখো এই সাইডটাতে মহাভারতের বিরাট রাজার মূর্তি বিজড়িত স্থান, লোকমূর্তিমতের পবিত্রতা পরিচ্ছন্নতা বজায় রাখছে। আচ্ছা এই মূর্তিটার জন্য বলেছি দেখো জঙ্গলটা দেখো হাতিটা সুন্দর লাগছে না? আর এই সাইডগুলোতে বসতে পারবে, ভিডিও টিডিও চাইলে শ্যুট করতে পারবে, ঠিক আছে, সমস্ত কিছু পারবে। স্টপ কর, একটা ভিডিও শ্যুট কর আমার। তো দেখো এটা হচ্ছে মেন যে গার্ডেনটা, গার্ডেনের ঢোকার রাস্তা। আর এখানে দেখো, আর এই সাইডে গেলে তোমরা এসি কটেজ পাবে, ওয়াচ টাওয়ার পাবে, রোজ গার্ডেন পাবে, আর ক্যাকটাস হাউস পাবে। তো এগুলো কোথায় আছে জানি না, আই থিঙ্ক ওই সাইডে রয়েছে। আর দেখো এটা হচ্ছে কিডস জোন, আর এখানে বাচ্চাদেরই খেলার জায়গা রয়েছে, ওখানটাতে রয়েছে বসার জায়গা, আর এই জায়গাটাতে দোলনা টোলনা সমস্ত কিছু রয়েছে। তো ওখানে খুব সুন্দর জায়গাটা। আর এই সাইডটা দেখো বসার জায়গা, পুরোটাই রয়েছে বসার জায়গা। আর এই সাইডে রয়েছে ফুলের বাগান, কিন্তু রোজ গার্ডেনটা কোথায় ছিল আমি, আই থিঙ্ক এই সাইডে রয়েছে রোজ গার্ডেনটা। দেখো আই থিঙ্ক এই সাইডে রয়েছে রোজ গার্ডেনটা। তো চলো দেখি এখানে কোথায় রয়েছে রোজ গার্ডেন। দেখো এটা হচ্ছে সভাকক্ষ গোপগড় পার্ক, ইকো পার্কে। কিন্তু আমি তখন থেকে খুঁজছি এখানে যে এসি নন এসি যে কটেজগুলো আছে সেগুলো কোন সাইডে রয়েছে, সেটা আমি বুঝতে পারলাম না। কিন্তু এদিকেই দেখালো যে এদিকেই রয়েছে, কিন্তু আছেটা কোথায়? এটা তো সভাকক্ষ, এটা দেখো ছোটা ভীমকে এখানে। গাইস দেখো এখানে ছোটা ভীমকে একটা ডাস্টবিন ধরিয়ে দিয়েছে, দেখে আমার কষ্ট হচ্ছে ছোটা ভীমকে। আরে বেচারা ডাস্টবিন ধরিয়ে দিয়েছে, কে দিয়েছে, বেশ করেছে। মেবি এই সাইড দিয়েও বেরোনোর রাস্তা রয়েছে। কিন্তু আমি এসি নন এসি কটে গিয়ে তো দেখতে পাচ্ছি না। আচ্ছা ওই যে ওখানে রয়েছে। আর দেখো গাইস এই জায়গাটা কতটা সুন্দর লাগছে। এই জায়গাটা তো বসার জায়গা, কতটা সুন্দর জায়গাটা। কি গাছ জানি না, তো লোকেশনটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা এই হিস্ট্রি যেখানে রয়েছিল এসি নন এসি কটেজগুলো রয়েছিল, তো এখানে রয়েছে এসি নন এসি কটেজগুলো। তো তোমরা এখানে কোনো কিছু সেলিব্রেশন করতেই পারবে। ওটা খুব সুন্দর। দারুণ লাগছে।
আচ্ছা, এইগুলো হচ্ছে গেস্ট হাউসগুলো। গেস্ট হাউসের সামনে গরু খায় ঘাস। পান্ডাকে ওখানে বস করিয়ে দিয়েছে। হায় হায় গাইস, পান্ডাটাকে দেখে আমার কষ্ট লাগছে। আর দেখো গাইস, এইখানটাতে রয়েছে জলের ব্যবস্থা। আর এর আগে যাওয়ার মতো রাস্তা নেই, কারণ যে রাস্তা আছে ওটা জঙ্গলের ভেতর দিয়ে চলে যাবে, ওখানে আমাদের যে কোনো কাজ নেই। আর এখানেই রয়েছে দেখো ওই এসি নন এসি কটেজগুলো, যেখানে তোমরা এসে স্টে করতে পারবে। তো পিকনিক করতে যারা দূর থেকে আসে অনেকে এখানে স্টে করে। আর কটেজের ফ্রন্ট সাইডটা গাইস সিরিয়াসলি বলছি আমার খুবই ভালো লেগেছে। তো সেই কারণে এখানে আমি কিছু ভিডিও শ্যুট করে নিলাম, কিছু ফটো শ্যুট করে নিলাম, আমার ভালো লেগেছে এখানে। এরপর আমি চলে যাব বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ফাইনালি আমি চলে এসেছি স্টেশনে, কিন্তু গাইস জাস্ট 1 মিনিটের জন্য আমি ট্রেনটা মিস করে গেলাম। আবারও মনটা ভেঙে গেল, আবার বাসে যেতে হবে, কারণ আমার বাসে যেতে খুব কষ্ট গাইস। তো ফাইনালি কী আর করবো, বাড়ি তো আসতেই হবে না। তো সেই কারণে আমি বাসে করে আসলাম আমার নিজের বাড়ি। আর এই হচ্ছে আমাদের বাড়ির পাশে সেই ভাইরাল কোবাই ব্রিজ, যেখানে এতদিন আমি ভিডিওই দেখেছি, কিন্তু ভিডিও শ্যুট করার মতো সুযোগ হয়ে ওঠেনি। আর সত্যি কথা বলতে বাসে আসার কারণে আজকেও সেই সুযোগটা হয়ে উঠল না। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো বাই বাই, আবার দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভালো থেকো সবাই।